একটুখানি কথা বলো রে বাবা, যে মোড়লকে, যে সর্দারকে বিষাক্ত জানোয়ার সাপে কামড় দিয়েছিল, ওই মন্ত্রটা যে তোমরা পড়েছিলে, ওই মন্ত্রটা একটু আমাকে কি শোনাবে না? ওই মন্ত্রটা দেখে কোনো শিরকের কথা নয়। এই মন্ত্রটা সুদ আছে কিনা, কোরআনের কথা আছে কিনা, আমি নবী আমার কথা আছে কিনা, তোমরা কি একটু জানাবে না? কি পড়ে পড়ে তোমরা ফোঁক দিয়েছিলে দেখেন। এবার সাহাবী বলছে, নবী গো, অন্য কিছু আমরা পড়িনি গো নবীজি, অন্য আজেবাজে কোনো কথা পড়েনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা পড়লাম, ফোঁক দিয়ে দিলাম। সূরাতুল ফাতিহা পড়লাম, ফোঁক দিয়ে দিলাম। সূরাতুল ফাতিহা পড়লাম, ফোঁক দিয়ে দিলাম। বারবার বারবার এটা তেলাওয়াত করেছেন নবীজি, যতক্ষণ পর্যন্ত লোকটা চাঙ্গা না হয়েছে, সুস্থ না হয়েছে। আমরা বারবার বারবার তেলাওয়াত করে আমরা ফোঁক দিয়েছি। নবীজি তখন বললেন, তোমাদের জন্য জায়জা ছাড়ো, মেলায় কথা আছে, আমি ওদিকে যাব না। মুহাদ্দিসিনে কেরাম সামনে হাদিসটা রেখে বলছেন, যারা ডাক্তার, যারা ডাক্তারি করে, পেশেন্টকে দেখে, মারিজকে দেখে এলাজ পানি করে টাকা নিতে পারে, জায়েজ আছে। কিন্তু যারা শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে, শরীয়ত বিরোধী ঝাড়ফুঁক করে, ওদের তো মন্ত্র পড়াও হারাম, আর ওই ব্যাপারে মজুরি লওয়া হারাম। ভাই খারজা হোক, আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার একটুখানি দু চারটা কথা ফজিলত বয়ান করব। আল্লাহ যদি হায়াত রাখে ভাই, এই সূরা নিয়ে আবার কোনোদিন বিস্তারিত আলোচনা করব, যে আল্লাহ সূরাতে কি বলতে চাইছেন, আর নমাজে আমরা আল্লাহকে কি বলছি, ইনশাআল্লাহ কোনোদিন বলবো। তবে ভাই, এই সূরার মানা মতলব আমরা তো জানতে পারিনি, আমরা হয়তো পড়িনি, বা বাবা মা পড়েনি, বা কোনো হিসাবে জানতে পারিনি। কিন্তু নিয়াত করেন যে আমরা নিজের ছেলে মেয়েরাকে আনপড় করে রাখবো না, আমরা নিজের ছেলে মেয়েরাকে তালিম দিব, আমরা ছেলে মেয়েরাকে বিনা শিক্ষাতে রাখবো না, শিক্ষা আমরা দিব। আর শিক্ষা দিতে গেলে মাদ্রাসার দরকার আছে, বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। আলহামদুলিল্লাহ দেখেন এই বছরে কত মাদ্রাসা আপনার তারাক্কি করেছে, কত সুন্দরভাবে গেট তৈরি হয়ে গেছে, আরো কত রকম কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ, এক টাকা আপনার মাদ্রাসাতে লেগেছে ভাই। তা ভাইরে, আপনি 1 টাকা দেবেন, 1 টাকা নিব, 5 টাকা দেবেন, 5 টাকা নিব। দেখি আজকে আমার কোনো ভাই, কোনো মা, কোনো দাদি, কোনো নানি আছেন, মাদ্রাসার জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দিতে পারবেন? মাদ্রাসার পাঞ্জরে হয়, মাঠে ময়দানে হয়, দিয়ে দেন, বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেবেন। কিংবা একটা লোক আসেন তো দেখি 50,000 টাকা দেনেওয়ালা আছেন, একটা লোক 20,000 টাকা দেনেওয়ালা আছেন, এবং 10 জন লোককে আমি দেখবো 10,000 করে, 10 জন লোককে দেখবো 5,000 করে, এবং আজকে হাজার হাজার মানুষের সংখ্যা। ভাই আমি 100 জন আপনাদের কাছে আমি কথা রাখলাম, 1,000, 500, 2,000, 3,000, 1,500 এই করে 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 100টা আমি নওজওয়ান, 100টা বুড়া বুজুর্গ, 100টা আমার মা খালাকে দেখতে চাই। এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য 1,000, 2,000, 500 করে আপনারা জমা করবেন। আল্লাহর রাস্তে কেউ খালি থাকবেন না। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার হাতে চট 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 করে নিজের নিজের দানটা আপনারা হাজির করে দেন। তাসিকুল মুখিয়া বেতন আর 2,000 মাশাআল্লাহ। এই দেখেন আমার মুখিয়াজি তাসিকুল ইসলাম সাহেব কাজরা বেতনা থেকে 2,000 টাকা দান করে দিয়েছেন। মাশাআল্লাহ। মুখিয়াজি চলে গেছেন নাকি? চলে গেছেন। মাশাআল্লাহ। আমি 100টা লোককে চেয়েছি 1,000, 2,000 করে, আর তার মধ্যে 1 নম্বরে 2,000 টাকা চলে এসেছে। আরো 98 কলমের আবদার রাখলাম আপনার কাছে, ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, 2,000 নয় 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আর একজন ভাই আমার 500 টাকা জমা করে দিয়েছি, 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামিতে বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। আসেন ভাই, উঠেন, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তে আপনারা চট 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 করে উঠেন, আর এই মাদ্রাসার জন্য আপনারা মদদ করে যান। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই 500 টাকা দিলেন। নিয়াত করেন ভাই, এক পারা কোরআনের দাম 1,000 টাকা কমসে কম এই মাদ্রাসাকে আমরা দিয়ে যাব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আল্লাহ আমার একজন ভাই এক পারা কোরআনের দাম 1,000 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর 500 হবে না?
হ্যাঁ লিখে দেন, পরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে মোবাইলে থাকলে মোবাইলে দিয়ে দাও, যার ক্যাশ হাতে না আছে মোবাইলে যদি থাকে ভাই অনলাইন মেরে দিবেন। মাশাআল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। 400 আর 100 হলে 500 টাকা হেই তো ভাই, পারলে 500 টাকা পুরিয়ে দেন ভাই। আল্লাহ ভালো রাখবে, আল্লাহ রোজি রোজগারে বরকত দিবে, আল্লাহ কামাই ধামাইতে বরকত দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একটা ছোট ভাই, কি নাম? নূরুল ইসলাম নামে, দেখো এখানে তো এলো, এক পারা কর্নের দাম 1000 টাকা দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। মাশাআল্লাহ। ভালো আছেন? আর 1 দিবেন না? জি 500 টাকা দিলেন, আপনিও 500 টাকা দিবেন। এক পারা কর্নের দাম দিয়ে দেন 1000 টাকা। জি হিম্মত করেন, হিম্মতে বান্দা মাদাদে খোদা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার দুজন নানা যান 500 করে 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই বেনামিতে আল্লাহ 1500 টাকা 1.5 পারা কোরআনের দাম জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। মা খালার কে দান গালা আপনারা তাড়াতাড়ি করে নিয়েছেন। কে দিলে? আলতাফ হোসেনের স্ত্রী। এই গ্রামেরই নাকি? না, টিকোনাবাড়ি। আচ্ছা, আলতাফ হোসেন সাহেবের স্ত্রী কত? 5000। মাশাআল্লাহ। थोड़ा बॉक्स का आवाज बढ़ाइए ना भैया। আলতাফ হোসেনের স্ত্রী 5000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। 10 কলম চেয়েছি 5000 করে, তার মধ্যে 1 নম্বরে মহিলা হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন আমার ভাই, আপনি 1000 পুরা করতেন, 500 টাকা দিন। 500 টাকা দিলেন, তার 500 দিবেন না? আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ। হাজার করে দেন না যে ভাই। হ্যাঁ এই দেখেন, আমি গত বছর কি তার আগা বছর এই গ্রামে জুমা মসজিদের জালসাতে এসেছিলাম, একজন মহিলা 1 লক্ষ টাকা দান করেছিলেন। সুবহানাল্লাহ। মাইলাকের প্যান্ডেলে 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রে, একজন মহিলা 1000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার কোন বান্দি আল্লাহ 5000 টাকা তোমার কর্ণের জন্য জমা করে দিয়েছি। আল্লাহ তোমার কোরআনকে কত ভালোবাসি, দিনকে কত ভালোবাসি, আল্লাহ মাদ্রাসাকে কত ভালোবাসি। এই রব্বুল আলামিন, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1000 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আর একজন বান্দা যে এখানে তে এলো 500 টাকা আল্লাহ হাজির করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাকবারি, এই দান চালু রাখো সাদকায়ে জারি। আমিন। আসেন ভাই, লেট করিয়েন না। 10-15 মিনিটের মধ্যে যারা ডাক্তার, মাস্টার, ঠিকাদার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আপনারা মেহেরবানি করে তাড়াতাড়ি করে একটু মেহেরবানি করে আসেন। আর যত লোক আপনারা বসে আছেন, এটা মনে করিয়েন না যে 1000, 2000, 5000 করে মৌলানা চেয়েছে। আপনি 200 পারবেন, 100 পারবেন, 100 পারবেন, 10 পারবেন, যেটাই আপনি পারবেন নিজের হাতে আপনি জমা করে যান। কারণ মরার পরে কিছুই আমল কাজ দিবে না। রাসূলের হাদিস 3টা আমল কিন্তু বন্ধ হবে না, তার মধ্যে হলো একটা সাদকায়ে জারিয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদের সামনে থেকে আল্লাহ জি 1 তলিয়া টাকা এসেছে রব্বুল আলামিন। 10, 20, 100, 200, 500, 1000 করে আল্লাহ 1 চাদর দান এসেছে। কে মায়ের জন্য দিয়েছেন, কে আব্বার জন্য, কে দাদার জন্য দিয়েছেন, কে দাদির জন্য। এই রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। কিনা ভাই? সাহেব আলম নামে আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছি। আর একটা ছোট ছেলে আল্লাহ মনে হয় তার আব্বা জান দিয়েছে নাকি 650 টাকা দিয়েছি। আল্লাহ 6500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মা ইন্তেকাল করেছে 500 টাকা। কি নাম ভাই আপনার?
মোহাম্মদ মফিজুল মায়ের জন্য